ইসরায়েল ইরান এই সংঘর্ষে নয়াদিল্লির ওপর ক্রমশ চাপ বাড়ছে। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই আমরা দেখেছি ইসরায়েল ভারতের পাশে আগাগোড়া ছিল, কিন্তু যেভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল এবং তারপর পাল্টা হামলা চালিয়েছে ইরানও, তারপরে কিন্তু প্রশ্ন উঠছে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে। ভারতের তেলের চাহিদার একটা বড় অংশ ইরান থেকেই আসে। দুই দেশের সংঘর্ষে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সংঘর্ষের ধাক্কায় ডলারের তুলনায় টাকার দাম নিম্নমুখী। আবারও কথা বলবো অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, ভারতের কাছে তো উভয় সংকট হলেও কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে আমরা কারোর পক্ষে নেই এবং তাতে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আমরা দুজনকে সঙ্গেই রয়েছি। ইরানের তেল কেনা আমরা বন্ধ করবো না। যখন আমেরিকা বলেছিল তেল কেনো না, আমরা তখন তার কাছ থেকেও তেল কিনেছি এবং আমাদের তেলের যদি ইরান থেকে আসতে অসুবিধা হয় আমরা পুতিনের কাছ থেকে অর্থাৎ রাশিয়ার কাছ থেকেও আমাদের তেল কেনার বন্দোবস্ত আছে। তো সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখলে যেটা সুবিধাটা হয়, যখন কোনো সংকটজনক অবস্থা আসে সেখান থেকে বেরিয়ে আসা যায়। আমরা অনেক প্র্যাগমেটিক পলিসি এখন আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা নিয়েছি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যদিও দুজনই আমাদের সাহায্য চাইছে, কিন্তু দুজনকেই আমরা বলছি যে আমরা সত্যের পক্ষে, শান্তির পক্ষে, এটাই আমরা সবসময় বলছি। তাহলে আমাদের বার্তাটা খুব পরিষ্কার যে দেখো, বেশি দূর যুদ্ধটাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। তবে খেয়াল রাখতে হবে যে ইসরায়েল এই মুহূর্তে যে যুদ্ধটা করছে সেখানে একটা রেজিম চেঞ্জের কথা কিন্তু বারবার বলছে। রেজিম চেঞ্জ, সেখানে যে আলী খামেনির যে একটা মৌলবাদী শক্তি প্রায় 35 বছর ধরে রাজত্ব করছে এবং সেখানে মানুষের মধ্যে একটা রেজিম সেখানকার শাসক পরিবর্তনের একটা ভাবনা হয়তো এসেছে। এবং আমরা দেখলাম কিছুদিন আগে এই আগের যারা রাজা ছিল পাহলভি ডাইনাস্টির তার যিনি ক্রাউন বেঁচে আছেন, তিনি ইসরায়েলে গেছেন, অনেকবার কথাবার্তা হচ্ছে। তো একটা বোঝা যাচ্ছে যে এবং নেতানিয়াহু যেটা ইরানের জনগণের উদ্দেশ্যে যে কথা বললেন, ইরানের জনগণের উদ্দেশ্যে বললেন তোমাদের সময় এসে যে তোমাদের এই শাসক যে তোমাদেরকে বন্ধ করে আটকে রেখে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। এই ধরনের একটা কিন্তু আহ্বান বিদেশ থেকে খুব একটা আসেন। এখন দেখা যাক যে ইরান একটা সময় অত্যন্ত আধুনিক ছিল, এই ধর্মের গোলামির মধ্যে সে কখনো আটকে পড়েনি। সেই ইরানকে কিন্তু একটা ধর্মের গোলামির মধ্যে নিয়ে গেছে এই প্রথমে আয়াতুল্লাহ খামেনি, পরবর্তীকালে আলী খামেনি, এই সমস্ত এরা। এবং আমরা দেখছি যে ইরান ইসরায়েল এই সংঘর্ষের ধাক্কায় গতকাল একেবারে টালমাটাল ছিল ভারতীয় শেয়ার বাজার এবং ডলারের তুলনায় টাকার দাম নিম্নমুখী। এই পরিস্থিতিতে ভারতের কি করণীয়? এই যুদ্ধ থামাতে কি ভারতের উদ্যোগী হওয়া উচিত? হ্যাঁ, দেখুন, ভারত সবসময় যুদ্ধের বিরুদ্ধে কথা বলে। আমরা কখনোই বলি না যে যুদ্ধ চালিয়ে যাও। সুতরাং যুদ্ধ যত তাড়াতাড়ি থামে ভারতের মতো উন্নয়নশীল দেশে ততই সুবিধা। আমরা দুপক্ষেই বারবার বলছি যে তোমরা যুদ্ধ থামাও। ইসরায়েলের বক্তব্য যে আমরা ওদের এমন গুঁড়িয়ে দেবো যে ইরান আর কিছু কথা বলতে পারবে না, সেটা ওরা ভাবছে। আমরা থেকে আমাদের সরকারি স্ট্যান্ড, সেখানে তাকে কারোকেই সমর্থন নয়। এবং আমার যেটা মনে হচ্ছে যে জায়গায় ইরানকে ধ্বংস যেভাবে করেছে, যতটা বিপর্যয় করেছে, তার ফলে যুদ্ধ আপনা থেকেই থেমে যাবে আনলেস ইরানের পক্ষে নতুন কোনো শক্তি বেরিয়ে আসে। আমি মনে করি না যে চায়না এই মুহূর্তেই ইরানের পক্ষে নেবে। তার ফলে যুদ্ধ হয়তো বেশি দিন চলবে না। সুতরাং আমাদের ভারত সরকার চায় শান্তি, এবং যদি তেল চলাচল সঠিক থাকে, তেলের যদি দাম ঠিক থাকে, শেয়ার মার্কেট ঠিক থাকে, বিশ্ব অর্থনীতি ঠিক থাকে, সেটাই সবচেয়ে বড় শান্তির জায়গা তৈরি হয়। মানুষ তারই কথা বলে এবং আমাদেরও প্রয়াস এদিকে রয়েছে। দুপক্ষকে আমরা ভারত সরকার বলছি যে তোমরা শান্তি নিয়ে আসো। অনেক সময় সেটা কেউ কিছুদিন শোনে না। আমরা জেলেনস্কিকেও বলেছিলাম, পুতিনকেও বলেছি, তারা শোনেনি। কেউই পারেনি, ট্রাম্পের কথাও তারা শোনেনি। যাই হোক, এখানে দেখা এরা শোনে কিনা। আমার ধারণা যেহেতু দুপক্ষই মনে করে যে যুদ্ধ দীর্ঘায়িত হলে অনেক ধরনের সমস্যা আসতে পারে, তাই হয়তো একটা সময় এবং ইরান যে জায়গায় চলে গেছে তার থেকে পাল্টা বিশেষ জবাব দেওয়ার জায়গায় নেই। প্রায় 20 জন টপ কমান্ডার, 2জন টপ কমান্ডার তো রিপাবলিকান গার্ডের যে ইসলামিক রিপাবলিক গার্ডের কমান্ডার, তাকে মারা হয়েছে। যিনি ইরান আর্ম ফোর্সের কমান্ডার, তাকে মারা হয়েছে। এছাড়া 20 জন মেরে ফেলেছে। টপ সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তাদেরকে ইসরায়েল মেরে ফেলেছে। যে জায়গায় আছে পাল্টা দেওয়ার খুব একটা জবাব দেওয়ার জায়গা ইরান কিন্তু নেই। এখন দেখা যাক রেজিম চেঞ্জ যদি হয় তাহলে কি করতে পারে। ধন্যবাদ রাজাগোপাল বাবু।